খাদান ছবিতে অভিনেতা যিশু সেনগুপ্তর প্রথম ঝলক প্রকাশ্যে। এর আগে এই ছবির মোশন পোস্টারে তাকে দেখা গেলেও ছবিতে কেমন লুকে ধরা দেবেন তিনি তা নিয়ে কৌতূহল ছিল দর্শক মহলে। খাদান এ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন যিশু। যদিও সেই চরিত্র নিয়ে বিস্তারিত কিছু জানাতে চায়নি প্রযোজনা সংস্থা বা পরিচালক। এর আগে ছবির মোশন পোস্টারে সাদা ধুতি পাঞ্জাবি পরে গলায় শিকল ঝোলানো অবস্থায় দেখা গিয়েছে অভিনেতাকে। ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করছেন যিশু সেনগুপ্তকে কি তাহলে দুই সময়েই দেখা যেতে পারে? সেই কারণেই বর্তমান সময় হয়তো একটু বয়সের ছাপ দেখানো হচ্ছে অভিনেতার লুকে। যদিও এই বিষয়ে মুখ খুলতে নারাজ খাদান টিম। প্রকাশ্যে আসা ছবি ও প্রিয়তমা গানের রেকর্ড ভেঙে এখন দুই বাংলা মিলে ইউটিউবে দ্রুততম 100 মিলিয়ন ভিউজ হওয়া গান লাগে উড়াধুরা। দুইটি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপলোড হওয়া ও প্রিয়তমা গানটিতে 100 মিলিয়ন ভিউজ হতে সময় লেগেছিল 3 মাস। সেখানে লাগে উড়াধুরা গানটি মাত্র 1 মাস 12 দিনেই দুইটি অফিসিয়াল ইউটিউব চ্যানেল মিলে 100 মিলিয়ন ভিউজের ঘরে পৌঁছে। তুফান 2 সিনেমায় কলকাতার যিশু সেনগুপ্ত বা অন্য কাউকে ভিলেন হিসেবে কাস্ট করার চেয়ে বাংলাদেশের মোশাররফ করিম বেস্ট অপশন আমার মতে। নেগেটিভ চরিত্রে মোশাররফ করিম বেস্ট। সেই হতে পারে বাংলাদেশের বিজয় সেতুপতি। একবার ভাবেন তো এক সিনেমায় শাকিব খান, মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী। জমে ক্ষীর হয়ে যাবেন না একদম? আরও বেশি উপভোগ করবে দর্শক। এমনটা হলে মন্দ হতো না। সবাই কি বলেন জানাবেন।